আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের কোর্সের চ্যাপ্টার 1 প্রথম অধ্যায় শুরু করছি। এটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত। এখন এইখানে মেইনলি হচ্ছে কি, ইন্টারমিডিয়েটে যে ভেক্টর চ্যাপ্টারটা পড়ে আসছেন ফিজিক্সের, সেই ভেক্টর পুরোটাই এইখানে আছে। ঠিক আছে, কি কি জিনিস আছে এখানে? রাশি কাকে বলে, রাশি যে দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাই না? ওই জিনিসগুলো আছে। তারপরে আপনার কি বলে, ভেক্টর রাশি কীভাবে যোগ করা যায়, ওই যে ভেক্টরের সাধারণ সূত্র, মানে ভেক্টর যুগের সাধারণ বিধি, তারপরে ত্রিভুজ বিধি, তারপরে বহুভুজ বিধি, তারপরে সাধারণ বিধি না, ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, তারপরে সামান্তরিক বিধি, সামান্তরিক সূত্র যেটা আছে সেটা। তারপরে আপনি পাবেন উপাংশে বিভাজন, উপাংশে বিভাজনের যে প্রয়োগ, লন রুলার টানা ঠেলা, তারপরে নৌকার গুণ টানা, এই দুইটা টপিক পাবেন। এগুলো পুরোপুরি ইন্টারমিডিয়েটে পড়া। তারপরে আপনি পাবেন ভেক্টরের ডট গুণন, আর কি পাবেন, ক্রস গুণন। তো এগুলো তো আপনারা আগে পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসেও না তেমন। এগুলো একবার দেখে নেবেন, কারণ এগুলো সবাই ইন্টারমিডিয়েটে পড়ছে। এমন কোনো মানুষ নাই যে ইন্টারমিডিয়েটে ভেক্টর পড়ে নাই, এটলিস্ট আমি এটা মনে করি। তো এতটুকু আমাদের এইগুলো অনার্সের পরীক্ষায় আসে না, ঠিক আছে? সো এগুলো আমি এদিকে পড়াবো না, এগুলো আমি আশা করবো যে আপনারা নিজেরা ওগুলো দেখে আসবেন আগে থেকে। ইন্টারের বই নেবেন, দরকার হলে বই নিয়ে আবার একটু পড়বেন। ওই যে বিভিন্ন সংজ্ঞাগুলো আসবে, একক ভেক্টর কাকে বলে, নাল ভেক্টর কাকে বলে, ওই টাইপের সংজ্ঞাগুলো আসবে। যাই হোক, তাহলে ওইদিকে গেল। আমি ডট গুণ এবং ক্রস গুণ নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, আর মেইনলি এখানে যেটা ফোকাস দিতে হবে সেটা ভেক্টর ক্যালকুলাস। এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এটা আপনার জানতে হবে। এটা ইন্টারমিডিয়েটেও আছে, বাট আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখি না, যার কারণে এটা এখন একটু গুরুত্ব দিয়ে আমরা এখানে দেখব, ভেক্টর ক্যালকুলাস। ওকে, তার আগে আমি একটু কথা বলে নিই যে রাশি কাকে বলে। আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি জাস্ট, পুরোপুরি আমি পড়াবো না, এগুলো আপনারা নিজেরা বই রিডিং পড়লেই হবে। আচ্ছা, রাশি কাকে বলে? রাশি কাকে বলে? এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু মাপা যায় তাকে রাশি বলে। যেটা মাপা যায় না সেটা রাশি না, ঠিক আছে? যা কিছু আপনি মাপতে পারবেন তাই রাশি। যেমন ওজন কতটুকু, তারপরে আপনার হাইট কতটুকু, তারপরে আপনি কি বলা যায়, কতক্ষণ ধরে হাঁটতেছেন বা দৌড়াইতেছেন বা পড়ালেখা করতেছেন, আপনার চোখের চশমার পাওয়ার কত, এইসব কিছু পরিমাপ করা যায়, এগুলো কি, রাশি। আর যেটা পরিমাপ করা যায় না, যেমন আপনি পড়তে পড়তে বিরক্ত হয়ে যাচ্ছেন, এখন কতটুকু বিরক্ত হয়েছেন সেটা কি আপনি স্কেলের মধ্যে বলতে পারবেন যে আমি 10 পরিমাণ বিরক্ত হয়েছি বা 12 পরিমাণ বিরক্ত হয়েছি? এগুলো কি বলা যাবে? বলা যাবে না। তারপরে ধরেন যে আপনি কতটুকু অনেস্ট, একজন মানুষ কতটুকু অনেস্ট, সততা কতটুকু সৎ, বা সে ধরেন যে আপনি ফিজিক্স খুব ভালোবাসেন, ফিজিক্স খুব পছন্দ করেন, কতটুকু পছন্দ করেন, এগুলো কি স্কেলের মধ্যে মাপা যাবে? মাপা যাবে না, কারণ এই স্কেলগুলো এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেটা 100, আপনার কাছে যেটা 20, তাই না? এরকম। আচ্ছা, যাই হোক, এগুলো প্রকাশ করা যায় না, আবেগ অনুভূতিগুলো প্রকাশ করা যায় না, এগুলো রাশি না, বাদ বাকি সব কিছু রাশি। আচ্ছা, এখন রাশির মধ্যে আমরা দুইটা ক্যাটাগরি পাই, তাই তো? একটা কি, ভেক্টর, আর আরেকটা স্কেলার রাশি। একটা স্কেলার আর আরেকটা হইল ভেক্টর। এগুলো মনে হয় 9-10 থেকে পড়ে আসতেছেন। স্কেলার রাশি কাকে বলে? যে রাশিগুলার শুধুমাত্র কি আছে, মান আছে, দিকের দরকার নাই, মান আছে, দিকের দরকার নাই। আর ভেক্টর কারা কারা? যাদের মান আছে প্লাস দিকও আছে, মান আছে প্লাস কি, দিকও আছে, তাদেরকে বলা হয় ভেক্টর। তাহলে যাদের মান আছে, দিকের দরকার নাই, তাদেরকে বলে স্কেলার। যাদের মান আছে, দিকও আছে, তাদেরকে বলে কি, ভেক্টর। যেমন উদাহরণ কি, স্কেলারের উদাহরণ কি হইতে পারে? যেমন দৈর্ঘ্য, তারপরে হইতে পারে কি, ভর, তারপরে হইতে পারে কি, তাপমাত্রা, তারপরে হইতে পারে বিভব, এগুলো। ভেক্টরের কি রকম দিক হইতে পারে, রাশি কোনগুলো হইতে পারে? সরণ হইতে পারে, ত্বরণ হইতে পারে, বল হইতে পারে, ভরবেগ হইতে পারে, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক স্কেলার রাশি, মনে রাখবেন, জড়তার ভ্রামক স্কেলার রাশি। বাদ বাকি যত ভ্রামক আছে সবাই ভেক্টর রাশি। তারপরে তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, সব কিছু এগুলোই কি, ভেক্টর রাশি। আচ্ছা, এখন দুইটা ভেক্টরকে কিভাবে আমরা যোগ করব? দুইটা ভেক্টর আছে, ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টরের প্রকাশ, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, এটা এ, তার মাথায় যদি আমরা এরকম তীর চিহ্ন দিই তাহলে ভেক্টর রাশি প্রকাশ করা যায়। অথবা এ লিখে তার উপরে যদি শুধু মানে কি বলে, রেখা, একটা রেখাংশ টেনে দিই তাহলে সেটা ভেক্টর হয়ে যাবে।
অথবা যদি এটার নিচে এরকম লেখা টেনে দিই তাহলে ভেক্টর বোঝাবে, অথবা যদি আমরা এটাকে বোল্ড করে দেই তাহলেও সেটা কি বোঝাবে, ভেক্টর বোঝাবে। বোল্ড হরফে যদি লিখি তাহলেও সেটা কি বোঝাবে, ভেক্টর বোঝাবে। তাহলে এই 4টা পদ্ধতিতে কি করা যায়, ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। আমরা কোনটা ব্যবহার করি সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বইগুলোতে এই যে এইটা ব্যবহার করা আছে, এই দুইটা মেইনলি ব্যবহার করা হয়, প্রথম দুইটা। ওকে, আচ্ছা এখন আসেন যে ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, এগুলো আমি ধরে নিচ্ছি যে আপনারা পরে আসছেন আগে, ঠিক আছে, এই জন্য এগুলো আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না। ত্রিভুজ বিধি কাকে বলে, যে আমার কাছে দুইটা ভেক্টর যদি থাকে, এটা হচ্ছে এ ভেক্টর, আর মনে করেন যে আরেকটা ভেক্টর আছে হচ্ছে এই যে এটা আরেকটা ভেক্টর বি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যদি একই সিরিয়ালে থাকে, যদি না থাকে তাহলে একই সিরিয়ালে আনতে হবে, একই সিরিয়ালে মানে একই ক্রমে সাজাবো, সাজানোর পরে তৃতীয় আরেকটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ বানাবো। এখানে কয়টা বাহু আছে, একটা বাহু দুইটা বাহু, আরেকটা বাহু এই যে 3 নম্বর বাহু, এটা হচ্ছে 3 নম্বর বাহু। এই যে দেখেন এখান থেকে যাত্রা শুরু করে আমরা এখানে শেষ করছিলাম, শুরু এখানে শেষ এখানে। তাহলে শুরু থেকে শেষের দিকে যেই ভেক্টরটা আঁকা হবে সেটা হচ্ছে বাকি দুইজনের যোগফল, অর্থাৎ এই ভেক্টরটা হবে এ প্লাস বি। এগুলো আপনারা পরে আসছেন, আমি আর ডিটেলস বলতেছি না। এটা গেল ত্রিভুজ সূত্র। বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে সেটা হচ্ছে কি, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র আমরা পরে আসছি যে এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল, এই দুইটা ভেক্টরের যোগফল হবে, এখান থেকে একটা সামান্তরিক আঁকাবো, এখান থেকে একটা সামান্তরিক আঁকাবো, সামান্তরিকের যে কর্ণ সেটাই হবে কি, আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে সামান্তরিকের বড় যে কর্ণ, বড় কর্ণটা হচ্ছে এই দুইটার যোগফল নির্দেশ করে, আর ছোট কর্ণটা বিয়োগফল নির্দেশ করে। ছোট কর্ণ যেটা সেটা কি, বিয়োগফল নির্দেশ করে। যাই হোক, এগুলো কিন্তু আমরা জানি আগে থেকে। আচ্ছা, এখন আমি হালকা করে একটু বলি, সেটা হচ্ছে ভেক্টরের যোগ। দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করা যাবে, দুইটা ভেক্টরের যোগ। যেমন আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ ইকুয়াল টু মনে করেন 3i প্লাস জে মাইনাস 2k, বি আর একটা ভেক্টর আছে যেটা হচ্ছে i মাইনাস 2j প্লাস 3k। আমাকে হচ্ছে এই দুইটা ভেক্টরকে যোগ করতে হবে, এ প্লাস বি। তাহলে যোগ যদি আমি করতে চাই তাহলে সিম্পল হিসাব, আই এর সাথে আই যোগ করব। এগুলো কি, আই জে কে, এগুলো কি একক ভেক্টর, আয়তাকার একক ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। তাহলে এদেরকে যোগ করি, 3 আর 1 হচ্ছে কত, 4i, 1 আর মাইনাস 2, 1 আর জে সব কত, প্লাস 1, আর এখানে জে সব কত, মাইনাস 2। তাহলে বিয়োগ করলে থাকে মাইনাস 1j, 1 লেখা লাগে না, জাস্ট মাইনাস জে। 3 থেকে 2 গেলে 1, তাহলে প্লাস কে। এটা হচ্ছে কি, এ প্লাস বি, দুইটা ভেক্টরের যোগফল। যদি আমি বিয়োগফল বের করতে চাই তাহলে কি, এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে, এ থেকে বি বিয়োগ করব, 3 থেকে 1 গেলে থাকে 2, এখানে আছে 1, 1 থেকে মাইনাস 2 বিয়োগ করব, তাই বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 আর এখানে 1, তাহলে হয়ে যাবে প্লাস 3j। তারপরে মাইনাস 2, এটা প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 মাইনাস 3 কত হয়ে যাবে, মাইনাস 5k। ঠিক আছে, এই দুইটাকে আমরা কি করলাম, এটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে কি, বিয়োগ। তাহলে আই জে কে আকারে যদি দুইটা ভেক্টর থাকে আমরা যোগ বিয়োগ ইজিলি করতে পারবো। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে ডট গুণনে। যোগ আর বিয়োগ দেখাইলাম, এখন আমরা কি করব, গুণ করব। এখন আমরা গুণ করব এ ডট বি। ডট গুণ, ক্রস গুণ, এগুলোও আপনারা পরে আসছেন আগে। ডট গুণের নিয়ম কি, আয়ের সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে, গুণ করতে হবে। 3 আর 1, 3 একে 3। ডট গুণ হচ্ছে স্কেলার গুণন, এটার কোনো দিক থাকে না, ফলে আই জে কে কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে 3 আর 1 হইল 3, শুধু সংখ্যা। এখানে 1 আর এখানে মাইনাস 2, মাইনাস 2 সাথে 1 গুণ করলে কত হয়, মাইনাস 2। মাইনাস 2 আর 3, 3 দুগুণে কত, 6। তাই টোটাল কত পাওয়া যাবে, 3 আর এখানে হলো 8, মাইনাস 8, 3 মাইনাস 8, 8 থেকে 3 গেলে 5, মাইনাস 5। এটা কি হয়ে গেল, এ ডট বি। এটার কি কোনো দিক আছে, কোনো দিক নাই, এ ডট বি এর কোনো দিক নাই। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এ ডট বি নির্ণয় করতে পারি। এখন খেয়াল করেন, এ ডট বিকে আরেকটা পদ্ধতিতে বের করা যায়, যে যদি এমন হয় যে একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে আর একটা হচ্ছে বি ভেক্টর, মাঝখানের অ্যাঙ্গেলকে যদি আমি বলি আলফা, তাহলে এ ডট বি ইকুয়াল টু হবে, এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান সাথে থাকে কজ আলফা। ঠিক আছে, আমি কি বেশি স্পিডে বলতেছি নাকি,
এ ভেক্টরের মানকে শর্টে এভাবেও লেখা যায়, বি ভেক্টরের মানকে শুধু বি লেখা যায়, আর এটা হলো কজ আলফা এ ডট বি। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন তো আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ডট বি ইকুয়াল টু কত হবে? এ বি কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি মান 0, 0 ইন্টু এ বি গুণ করলে কত? 0। তাহলে দেখেন তো আলফা যখন 90 ডিগ্রি, আলফা যখন 90 ডিগ্রি তখন ডট গুণের মান কত হয়? 0 হয়। এটা একটু নোট রাখেন, নোট, যদি এগুলো পড়ে আসছেন আগে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, দুটি ভেক্টর লম্ব হলে ডট গুণের মান কত হয়? 0 হয়। দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণের মান কত হয়? 0 হয়। দুইটা ভেক্টর লম্ব হইলে, পরস্পর লম্ব হইলে ডট গুণের মান কত হয়? 0 হয়। এখান থেকে পরীক্ষায় যেটা আসে, একটা অঙ্ক দিবে আপনাকে। অঙ্ক কীরকম দিবে লিখছেন না? এটা মনে রাখেন একটু, যদি ওইগুলো পড়ে আসছেন আপনারা আগে, এগুলো ইন্টারে খুব ভালোভাবে পড়ে আসছেন আপনারা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে বা আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে অবশ্যই জানাবেন, তাহলে আমি এটার ডিটেলস বলবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, বি ধরে নিলাম আমি আই প্লাস এম জে মাইনাস 3k। প্রশ্ন হচ্ছে এম এর মান কত হলে, এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে? শর্টে লিখলাম এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর কি হবে? পরস্পর লম্ব হবে। যেহেতু লম্ব হবে বলে দিছে, লম্ব যদি হইতে হয় তাহলে ডট গুণের মান কত হইতে হবে? 0 হইতে হবে। সিম্পল হিসাব। নাম শব্দটা মনে রাখবেন, লম্বট। লম্ব হইলে ডট 0 হয়, লম্ব হইলে ডট কি হয়? 0 হয়। তাহলে এই দুইটার ডট গুণের মান কত হইতে হবে? 0 হইতে হবে। তাই ডট গুণ করেন, 3 আর 1 গুণ করলে কত হবে? 3 প্লাস 1 প্লাস এম গুণ করলে কত? এম একে এম, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে কত? 6 ইকুয়াল টু 0। তাহলে এম ইকুয়াল টু কত পাবো? 6 আর 3 9, বামে গেলে -9। তাহলে এম এর মান -9। তাহলে এম এর মান -9 হলে এ এবং বি ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আসেন যে ক্রস গুণে যাই। ডট গুণ করলাম আমরা, এখন হচ্ছে ক্রস গুণে যাই। খুবই সিম্পল একটা ক্রস গুণন করি। এ এবং বি ভেক্টর এই দুটাকে ক্রস করতে হবে। তাহলে এ ভেক্টর ক্রস কি? বি ভেক্টর। ক্রস গুণের দিক আছে, সো এটা বের করার নিয়ম হইল কি? আই জে কে এরকম একক ভেক্টর দিতে হয়। তারপরে প্রথমে যেটা আছে সিরিয়ালে সেই ভেক্টরের সহগগুলা। আই এর সহগ কত? 3, আই এর সহগ 3, জে এর সহগ কত? 1, এই যে 1, কে এর সহগ কত? -2, চিহ্ন সহ সহগ নিতে হবে। বি এর জায়গায় কি? আই এর সহগ কত? 1, জে এর সহগ কত? 2, কে এর সহগ কত? -3 লিখলাম। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথম সারির সাপেক্ষে নির্ণায়ক করব। প্রথম সারির সাপেক্ষে নির্ণায়ক করার জন্য খেয়াল করেন তো, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, বাকি থাকবে এই যে এরা। গুণ করলে এই যে এটার সাথে এটা গুণ করব। প্রথমে লিখে নিলাম আই, এটার সাথে এটা গুণ করলে কত আসে? -3। সূত্রের মাইনাস 2 আর 2 হইল 4, আর মাইনাস সহ তাইলে -4, মাইনাসে মাইনাসে +4, প্রথমটা প্লাস পরেরটা কি? মাইনাস। তাহলে এখন বাদ দিব এই কলাম এবং এই সারি বাদ যাবে। তাইলে বাকি থাকে কারা কারা? এই দুইটা আর এই দুইটা। গুণ করলে 3 আর 3 কত হইল? -9, সূত্রের -2 আর 1 গুণ করলে হইল +2, হয়েছে? তাহলে প্লাস মাইনাস পরেরটা হবে আবার কি? প্লাস। তাহলে এখন কোনটা বাদ যাবে? এই কলাম এবং এই সারি বাদ যাবে। গুণ করলে 3 দুগুণে কত হয়? 6, -1 আর 1 গুণ করলে কত? 1। তাহলে টোটাল কত পাইলাম? 4 থেকে 3 গেলে 1, শুধু আই। আর এখান থেকে -9 +2 করলে কত আসে? -7, মাইনাসে মাইনাসে +7, তাহলে 7 জে, আর 6 থেকে 1 গেলে 5, 5k। এটা হইল কি? এ ক্রস বি। কত সহজ না? এ ক্রস বি আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারলাম। তাহলে ডট গুণ কীভাবে বের করতে হয় সেটাও আমরা শিখে গেছি, ক্রস গুণ কীভাবে বের করতে হয় সেটাও আমরা শিখে গেছি। কিন্তু এখন যদি এরকম থাকে যে এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মাঝখানের অ্যাঙ্গেল আলফা, আই জে কে আকারে না দিয়ে যদি এরকম দেওয়া থাকে
তাহলে এ ক্রস বি বের করব কিভাবে? এ ক্রস বি ইকুয়াল টু হবে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন আলফা, এ বি সাইন আলফা। ঠিক আছে, এ বি সাইন আলফা। এখন এ বি সাইন আলফা এখান থেকে কি করতে হবে? এখান থেকে খেয়াল করেন এ ক্রস বি ইকুয়াল টু হয় এ বি সাইন আলফা যদি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি? দুইটা ভেক্টর একই দিকে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, সমান্তরাল। একই দিকে মানে কি? সমান্তরাল। তাহলে আলফা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে চিন্তা করেন তো এ ক্রস বি ইকুয়াল টু কত হবে? এর মান থাকবে বি এর মান থাকবে সাইন 0, সাইন 0 ডিগ্রির মান 0, 0 ইন্টু যে কোনো কিছু গুণ করলে কত? 0। তার মানে এ ক্রস বি কত পাওয়া যাবে? 0। আলফা ইকুয়াল টু 0 হইলে ক্রস গুণের মান কত হয়? 0 হয়। অর্থাৎ দুইটা ভেক্টর লিখেন, নোট লিখেন। নোট কি লিখবেন? দুইটা ভেক্টর সমান্তরাল হইলে তাদের ক্রস গুণের মান 0 হয়। দুটি ভেক্টর সমান্তরাল হইলে তাদের ক্রস গুণের মান কত হয়? 0 হয়। এই যে সমান্তরালকে শর্টে এইভাবে লিখলাম আমি, এ সমান্তরাল বি হলে ক্রস গুণের মান এ ক্রস বি, মান লেখার জন্য এই যে দুই পাশে মডুলাস ইকুয়াল টু কত হয়? 0 হয়। এটা হচ্ছে নোট। তাহলে দুইটা ভেক্টর লম্ব হইলে ডট গুণের মান 0 হয়, দুইটা ভেক্টর সমান্তরাল হইলে ক্রস গুণের মান 0 হয়। ঠিক আছে, তাহলে সেমভাবে একটা প্রবলেম এখান থেকে দেওয়া যায়। আমি দিচ্ছি যে এম এর মান কত হইলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে। ঠিক আছে, বি ভেক্টর। প্রশ্ন হচ্ছে এম এর মান কত হলে এ এবং বি ভেক্টর সমান্তরাল হবে। তাহলে এম এর মান কত হইলে এ এবং বি ভেক্টর কি হবে? সমান্তরাল হবে। বলেই দিছে সমান্তরাল, এটা সিম্বল, সমান্তরাল বোঝানোর জন্য, শর্টে বোঝানোর জন্য। তো যেহেতু বলে দিছে যে সমান্তরাল হইতে হবে, সমান্তরাল মানে কি? আলফার মান 0 ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি মানে কি? ক্রস গুণের মান 0 হইতে হবে। যেহেতু সমান্তরাল তার মানে ক্রস গুণের মান কত বসাইতে হবে? 0 বসাইতে হবে। তাহলে আগে ক্রস গুণ বের করি। কি নিয়ম ছিল? আই জে কে ছিল, আই জে কে, তাই না? তারপরে আই সব কত? 3 1 -2 6 m - 4 ডট গুণ ইকুয়াল টু কত বসাইতে হবে? 0। ডট গুণ ইকুয়াল টু কত? বা এখন বসানোর দরকার নাই, আমরা এখন এ ক্রস বি বের করতেছি। আমরা এখন কি করতেছি? এ ক্রস বি ইকুয়াল টু, তাহলে এটা ইকুয়াল টু কি পাওয়া যাবে? দেখা যাচ্ছে কিনা? ইয়েস, এটা ইকুয়াল টু কি পাওয়া যাবে? দেখেন তো, আই এর সহগ, এই যে এই কলাম এবং এই সারি বাদ দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ হবে -4, সূত্রের মাইনাস, আর এই দুইটাকে গুণ করলে কত? 2m - 2m, মাইনাসে মাইনাসে প্লাস 2m মাইনাস জে। নির্ণায়কও আমরা জানি ছোটোবেলা থেকে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এই যে দিয়েছিলাম মাইনাস জে। এটা কলাম আর এই সারি বাদ, 3-এর সাথে -4 গুণ করেন তাইলে কত আসবে? -12, -2 এর সাথে 6 গুণ করেন কত আসবে? সূত্রের মাইনাস, আর এই মাইনাস আর এখানে প্লাসে মিলে আরও -12 হয়েছে। তাহলে আই জে, পরেরটা হইল কে। তাহলে কে এর জন্য এই কলাম এবং এই সারি বাদ দিলাম, 3 আর m গুণ করলে কত হইল? 3m মাইনাস 6 আর 1 গুণ করলে হইল 6। এখন বলছে আমাকে কি করতে হবে? এ ক্রস বি ইকুয়াল টু 0 বানাইতে হবে। 0 হইতে হলে প্রত্যেকটা আই জে কে এর সহগ, আই জে কে এর সহগ 0 হতে হবে। আই জে কে প্রত্যেকটা সহগ কত হইতে হবে? 0 হইতে হবে। দেখেন +12 -12, এটা 0 হয়ে গেছে। এইটা 0 হইতে হবে, এটাও কত হইতে হবে? 0 হইতে হবে। এটা অথবা এটা যে কোনো একটা যদি নেই আমি, -4 + 2m ইকুয়াল টু কত বসাই দিব? 0। তাহলে 2m ইকুয়াল টু কত পাওয়া যাবে? 4। তাহলে m ইকুয়াল টু কত পাওয়া যাবে? হাফ। তাহলে m এর মান যদি হাফ হয় তাহলে a এবং b পরস্পর সমান্তরাল হয়। শর্টকাট দিয়েও বোঝা যায় এটা, m এর মান যে হাফ হইতে হবে। দেখেন 3 2 6, হ্যাঁ, ও মাই গড, হাফ না, এটা 2 হবে। শর্টকাটেও এখান থেকে বোঝা যায়, যদিও দরকার নাই। 3 2 6, 1 2 2, 2 2 4, ডাবল হয়েছে, তাই না? তাহলে এখানে 1 হইলে এখানে 2 হইতে হবে। যাই হোক, তাহলে এটা ইকুয়াল টু 0 বসাইলে m এর মান 2 পাওয়া যাবে। এটা ইকুয়াল টু যদি 0 বসান তাও m এর মান 2 পাওয়া যাবে, যে কোনো একটা আনসার হবে। তাহলে আশা করি আমি
মোটামুটি আইডিয়া দিতে পারছি যে ডট গুণ এবং ক্রস গুণ থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা জিনিস কি। হ্যাঁ, আর এর চেয়ে ডিটেলস কিছু লাগবে কিনা আপনারা হচ্ছে আমাকে জানাবেন। আমি আশা করে নিব যে আপনারা সবাই ইন্টারমিডিয়েটের বইটা খুলবেন, খুলে ভেক্টর অধ্যায়টা আরেকবার রিভাইজ দিয়ে নেবেন। ক্যালকুলাস অংশ থাক, ক্যালকুলাস অংশ আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব, সেটাতে কোনো সমস্যা নাই। তার আগ পর্যন্ত যে সংজ্ঞা টঙ্গা যেগুলো আছে, ডট গুণ, ক্রস গুণ, ভেক্টরের উপাংশে বিভাজন, সামান্তরিক সূত্র, এই জিনিসগুলো হচ্ছে আপনারা নিজেরা পড়ে নেবেন একটু, ঠিক আছে? এইগুলো পারবেন আপনারা সবাই আশা করি। তাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।